হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো প্রাইম ভিডিওতে রিলিজ করা নতুন সিরিজ বা একটা সিরিজের সেকেন্ড সিজন, যেটার নাম হচ্ছে বান্দিশ বান্টিস। তো এই পার্টিকুলার সিরিজটা, এই পার্টিকুলার সিজনটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, প্রথমেই বলি যে বান্দিশ বান্টিস যখন প্রথম সিজন এসেছিল তখন থেকেই আমি সিজনটার ফ্যান। বিকজ আমরা যে ধরনের সিরিজ দেখতাম, যে ধরনের কাজ দেখতাম, যে একটা ঘরানা একটা জনার ছিল, তার থেকে বাইরে বেরিয়ে একদম মিউজিক ওরিয়েন্টেড এবং তার মধ্যে যে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল বা কখনো রক, এই প্রত্যেকটা জিনিসের মেলবন্ধন যেভাবে ছিল, তার সাথে যেভাবে স্টোরি ডেভেলপমেন্ট ছিল, যেভাবে সঙ্গীত সম্রাট যে খ্যাতিটা ছিল, যে পুরস্কারটা ছিল, সব মিলিমিশে আমার দারুণ লেগেছিল। এবারে তার কন্টিনিউ জার্নি আমরা সেকেন্ড সিজনে দেখছি, যেখানে আমরা দেখেছিলাম যে হিরোইন চলে যাচ্ছে আবার নতুন করে শুরু করতে এবং গান শিখতে, এবং তারপর আমাদের যে রাধে, তার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে, অর্থাৎ তার যে দাদু তিনি মারা যাচ্ছেন, যিনি এই রাঠোর ঘরানাটাকে প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপরে স্টোরি এগোয়, তার একটা বই উঠে আসে যেটা আমরা ট্রেলারে দেখেছি, এবং তারপর সেই ঘরানাটাকে ব্যান করা হয়। অপরদিকে একটা বড় অপরচুনিটি আসে, প্রত্যেক ফ্যামিলি মেম্বার চেষ্টা করে তাদের ঘরানাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। রাধে মুম্বাই যায় এবং তার একটা ব্যান্ডের যে লিড সিঙ্গার হচ্ছে, বাট অনেক কিছু কারণ থাকে যার জন্য সে সেখান থেকে সরে আসে। তারপরে একটা বিগ রিয়েলিটি শো হয় যেখানে প্রত্যেকে পার্টিসিপেশন করছে। আলটিমেটলি কারা জিতছে, কিভাবে এই সিজনটার পরিণতি হচ্ছে, সেটা জানতে হলে তোমাদেরকে এই পার্টিকুলার সিজনটা দেখতে হবে, যেটা বেশ বড় একটা সিরিজ, 8টা এপিসোড এবং প্রায় প্রত্যেকটার এপিসোড 1 ঘন্টা 50 মিনিট এরকম। সুতরাং আমি রাফলি 7.5 ঘন্টার একটা সিরিজ বলবো। তো এই সিরিজে পজিটিভ দিক দেখো, এই রকম একটা লম্বা সিরিজে না, প্রথম সিজনে আমরা ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট হতে দেখেছি, কয়েকটা ক্যারেক্টার নতুন এসেছে বা রিপ্লেসমেন্ট হয়েছে, কারণ আমরা জানি কিছু ক্যারেক্টার আর এই পৃথিবীতে নেই। তো তাদেরকে বা তাদের ইমোশনটাকে ম্যাচ করানো খুব টাফ ছিল। স্পেশালি রাধের যে কাকার ক্যারেক্টারটা আছে, প্রথম সিজনে এত ব্রিলিয়েন্ট তার প্রেজেন্ট ছিল না, তিনি আর আমাদের সাথে নেই। তার জায়গায় যাকে রিপ্লেস করা হয়েছে, ঠিক আছে, আমাদের 2-3টে এপিসোড লাগে তার সাথে মানে একসেপ্ট করতে তাকে, বাট ঠিক আছে। বাট যিনি ছিলেন প্রথম সিজনে, তার একটা আলাদা আভিজাত্য ছিল, সেটা একটা অন্য দিকের কথা। কিন্তু ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের পর যখন ঘটনাগুলোকে দেখানো হবে এবং এত ব্রডলি দেখানো হবে, এত ঘটনার লেয়ার আছে, সাব লেয়ার আছে, তখন আপনাকে এঙ্গেজিং করে রাখা এটা একটা বড় চাপ। প্লাস যে গানগুলো রিলিজ করেছে বান্দিশ বান্টিসে, সেখানে অনেকে বলেছিল যে আগের সিজনের মতো হয়তো গান হচ্ছে না। তার রিজন হচ্ছে যে আগের সিজনে আমরা বেশিরভাগ ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যালের দিকে ফোকাস দেখেছিলাম, এখানে একটু বিস্তার ঘটানো হয়েছে। এবং আপনি যদি সিরিজটা পুরোটা কনজিউম করবেন, তখন দেখবেন যে এইরকম একটা মিউজিক্যাল সিরিজের মধ্যে মিউজিকটাকে তো হাইলাইট করা হয়েছেই, প্লাস ওই যে কমিক টাইমিং, কিছু কিছু কমিক সেন্স, কিছু কিছু ক্যারেক্টার যেগুলো এত সুন্দরভাবে ডেলিভারি করে, তার ফলে ওই ব্রিদিং স্পেসটা ক্রিয়েট হয়, ওই গ্যাপটা ক্রিয়েট হয়, যেখানে আপনি ওই জায়গাটা থেকে বেরোতে পারছেন। এবারে এই যে আমরা ফিউশনের কথা বলি, সেখানে কখনো ক্লাসিক্যালের সাথে রক ফিউশন হচ্ছে, কখনো ক্লাসিক্যালের সাথে ইংরেজি গান ফিউশন হচ্ছে, বা আমরা যে বিখ্যাত গানটা আগের বার শুনেছিলাম সেকেন্ড সিজন, গ্যারেজে গ্যারেজে গানটা, তার যখন একটা ফিউশন আমরা শুনতে পাচ্ছি, মুম্বাইয়ের যে ব্যান্ডটা গেছিল, সেগুলো দারুণ। এবং এখানে প্রত্যেকটা গানের উপস্থাপনা, তার সাথে ক্রাউড এঙ্গেজমেন্ট এবং থরলি যেটাকে ডিজাইন করা হয়েছে, যেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে মেকার্সদের তরফ থেকে, সেটা ইজিলি আপনার কাছে কানেক্ট হয়ে যায়। পারফরমেন্স প্রত্যেকের এত স্যাটেল, এত ম্যাচিওর, এবং এক একটা এক্সপ্রেশন যেখানে যেমন দরকার, কয়েকটা নতুন নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, তাদের পারফরমেন্স, একটা ক্যামিও আছে বড় অভিনেতার, তার পারফরমেন্স। তো আমার প্রত্যেকটা জিনিস খুব রিলেভেন্ট মনে হয়েছে, প্রত্যেকটা জিনিস আমাকে খুব এঙ্গেজ করেছে, থরলি আমি এঙ্গেজ হয়েছি এবং আমার দারুণ লেগেছে। এবং এই সিরিজটাই প্রথম সিজনের কিছু একটা জিজ্ঞাসা ছিল, এই যে রাঠোর, তার 2 ছেলে, তাদের রুটস কি। তো এই পার্টিকুলার সিজনের রুটসের একটা ব্যাপার থাকবে, সেখানে আমরা পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে দেখতে পাবো। আমরা এখন দেখি যে প্রথম সিজন কোনো একটা সিরিজ হিট হয়ে যায়, তারপরে এই মেকার্সদের প্রবণতা থাকে বা প্রডিউসারদের প্রবণতা থাকে বা প্ল্যাটফর্মের প্রবণতা থাকে যে সেকেন্ড সিজন আনবো, সেটা হয়তো কখনো ফোর্সফুলি আসে। বাট এই সিজনটা আপনি দেখুন, আপনার মনে হবে যে না, ফোর্সফুলি আসেনি, এটা দরকার ছিল। বিকজ অনেক আনমেট নিডস ছিল, যেগুলো
আমার মনে হয় এই সিজনে সেই ডটগুলো পূরণ হয়, তার ফলে থ্রুআউট পুরো জার্নিটার মধ্যে আমাদের নিয়ে যায়। লাস্টের এপিসোডে অনেকগুলো ডটস আছে যেগুলোকে আপনাকে কানেক্ট করাতে হেল্প করবে, অনেক চাপান উত্তর আছে। এবং আমি যেমন বলছিলাম যে এই ঘরানা বা এই যে একটা ফিল্ড হয়, তাদের না কালচারটাই মেন। তাদের কাছে গুরু হচ্ছে সবার উপর, সেটা বয়সের উপর ডিপেন্ড করে না। আপনাকে যে শেখাচ্ছে, আপনাকে যে শিক্ষা দিচ্ছে সেই গুরু হতে পারে, সে আপনার থেকে ছোট। তো এই ছোট ছোট জিনিসগুলোকে এত ব্রিলিয়েন্টলি প্রেজেন্ট করা হয়েছে না, যেটা দারুণ। এবং ওই যে দুটো পরিবার ছিল, একটা ভালোবাসার অ্যাঙ্গেল আগে থেকে ছিল, এখনো কিছু ভালোবাসার অ্যাঙ্গেল আছে, আরো একটা ভালোবাসার অ্যাঙ্গেল, তো অনেকগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছে। বাট ওই যে একটা অপূর্ণতা, বা কোথাও গিয়ে আপনি ভাবছেন একরকম যে হ্যাঁ এটা প্রেডিক্টেবল, বা এটা যদি না হয় এটা হয় সেটাও ঠিক, আবার মন চাইছে যে না ওটা না দেখিয়ে একটু অন্য কিছু দেখাক। তো সব আপনার যে জিজ্ঞাসাগুলো আছে, যে চাওয়াগুলো আছে, সেগুলো হয়তো পূরণ করবে। বাট এন্ড অফ দ্য ডে আপনি ভাববেন হয়তো সিরিজটা দেখে যে না, ওই গতানুগতিক ব্যাপার স্যাপারগুলো হয়তো হলেই ভালো হতো। কেননা একটা অতৃপ্তি হয়তো আপনার মধ্যে থাকবে, যেমন প্রথম সিজনে ছিল যে মেয়েটা চলে যাচ্ছে, ও ওইদিকে অ্যাওয়ার্ড নিচ্ছে। তো এই পরিসরটা আপনারা এখানেও পাবেন, বাট সেটা এত সুন্দর, এত ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে, সেটা কিন্তু দেখবার মতো। সুতরাং এর মিউজিক নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে, অ্যাম্বিয়েন্স নিয়ে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর। এবং গানগুলোতে যে হাই নোটগুলো ক্রিয়েট হচ্ছে, যে মুভমেন্টগুলো ক্রিয়েট হচ্ছে, যে ফেস অফগুলো হচ্ছে, অসাধারণ। তো আমি সিরিজটা নিয়ে খুব স্যাটিসফাইড। আমি ভেবেছিলাম যে সেকেন্ড সিজন কেমন হবে, বিকজ প্রথম সিজন একটা ভালো হওয়ার পর তার সেকেন্ড সিজন, এবং এরকম একটা সিজন যার চাহিদা এত বেশি, সত্যি বলতে আমি খুবই খুবই মজা পেয়েছি। তবে আমার কিছু জিনিস বলারও আছে, দু একটা পয়েন্ট। একটা জায়গায় আমরা বলছিলাম যে মুম্বাইয়ের একটা ব্যান্ডের কাছে যাচ্ছে, তো তার অ্যাঙ্গেলটা অন্য কোথাও এসে ক্লোজার দেওয়া হয়েছে ঠিকই, বাট আমি চাইছিলাম যে সেই পার্টটা আরো বেশি একটু ডিসকভার করা হোক, আরো তাদের মধ্যে কিছু জিনিস ক্রিয়েট করা হোক, যেটা অন্যভাবেও আসতে পারতো। সেকেন্ড, এই সিজনে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব স্ট্রেচ বলে মনে হয়েছে, খুব বেশি দেখানো হয়েছে, যেগুলো একটু কাট হতে পারতো। আবার কিছু জিনিস আছে যেগুলোকে আমার মনে হয়েছে কোথাও আনটাচ থেকে গেছে, বা ওটাকে যদি আর একটু বেশি দেখাতো ভালো হতো। তো এই কয়েকটা জিনিসে আছে, অবশ্যই সেটা ডাইরেক্টর কল বা তাদের একটা পার্সপেক্টিভ আছেই, বাট ওভারঅল আমার কিন্তু ব্যাপক লেগেছে সিজনটা। এবং থার্ড সিজন যদি হয়, আমি আবারও এগারলি তার জন্য ওয়েট করতে রাজি। তোমরা যদি দেখেছো, আপনারা যদি দেখেছেন, কেমন লেগেছে জানাবেন। আর না দেখে থাকলে অবশ্যই দেখুন এবং দেখেছে জানান কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।